হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো গতকাল আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম আমাদের রাজ্যের পিজি এন্ট্রান্সের প্রথম ভিডিও। এবং পিজি এন্ট্রান্সের প্রথম ভিডিওতে তোমরা একাধিক সাবজেক্টের ব্যাপারে আমাকে প্রশ্ন করেছো এবং আমি তোমাদের কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা সাবজেক্ট বেসিস পিজি এন্ট্রান্সের কোশ্চেন পেপারগুলো আমি আনার চেষ্টা করব এবং কি কি নিয়ম হয় প্রত্যেকটা বিষয় গতকালকের ভিডিওতে আমি বলে দিয়েছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখোনি তারা ভিডিওটি দেখে নাও, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো এবং তার পাশাপাশি আমি তোমাদের এই ভিডিওর যে তোমাদের রয়েছে এন্ড স্ক্রিন সেখানেও সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। যারা নতুন আছো আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো আবার একটা নতুন সাবজেক্ট, যে সাবজেক্টটি নিয়ে আমাদের অনেক ধ্যান ধারণা, অনেক পরিচিত সাবজেক্ট, অনেক কমন সাবজেক্ট, যে সাবজেক্টের স্টুডেন্ট আমি নিজেও। তো চলো আজকে আর বেশি দেরি না করে তোমাদেরকে নিয়ে চলে যাই সরাসরি সেই সাবজেক্টের যে আজকের আমাদের আলোচনার বিষয় রয়েছে সেই আলোচনার বিষয়টিতে। তো তো আজকে আমরা দেখব ইতিহাসের মতো একটা সাবজেক্ট, যে সাবজেক্টটি কিন্তু অনেক অনেক বহুল প্রচলিত একটি সাবজেক্ট, এটা আমরা প্রত্যেকেই জানি। তো সাবজেক্টটি নিয়ে কথা বলার আগে আমরা আজকে একদম প্রথমে যেটা দেখে নেব সেটা হচ্ছে ইতিহাসের এই যে এন্ট্রান্স টেস্টটা হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে, এটা ম্যাক্সিমাম 90 মিনিট। আমরা গতকাল রাজা নরেন্দ্র লাল খান কলেজের যে এন্ট্রান্সের বিষয়টা ছিল সেটাও দেখেছি, 90 মিনিটের পরীক্ষা, কিন্তু সেখানে 50 নম্বরের পরীক্ষা হচ্ছে, এখানে 100 নম্বরের দেওয়া রয়েছে। তো এটা কোনো ব্যাপার না, এটা আমরা দেখে নেব ঠিকঠাক টাইম মতো। তো এখানে দেখো প্রথমত মার্কস 2 থাকে, অর্থাৎ 2 নম্বর করে কোশ্চেন বেশিরভাগ ক্ষেত্রে থাকে। 50 নম্বরের যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে 25টা কোশ্চেন, 25 × 2। আর যদি তোমাদের পরীক্ষা হয় 100 নম্বরের সেক্ষেত্রে কিন্তু তোমাদের থাকবে 50 × 2। আশা করছি বোঝা গেল এই পর্যন্ত। এক একটা প্রশ্নের জন্য 4টে করে অপশান থাকে, এটা আগের দিনও বলেছি, আজকে আরেকবার বলে দিলাম। এবার আমরা চলে যাচ্ছি, দেখো প্রথমত আমাদের সামনে রয়েছে, দেখো ব্লু এবং ব্ল্যাক কালিতে লিখতে হয়, তারপরে ওএমআর শিট থাকে, ওএমআর শিটে লিখতে হয় কারণ এমসিকিউ মোডে আমাদের প্রশ্ন থাকে। তো এই সমস্ত আলোচনায় আমি আর যাচ্ছি না, আমি সরাসরি আজকে চলে যাচ্ছি কিন্তু কোশ্চেনে। তো একদম প্রথমে আজকে আমাদের এখানে যে কোশ্চেনটি রয়েছে, সর্বপ্রথম দেখো যে কোশ্চেনটি আমরা 1 নম্বর কোশ্চেন থেকে দেখে নেব। দেখো এখানে রয়েছে কি, মাইক্রোলিথস আর দ্য ফার্স্ট ফাউন্ড ইন হুইচ পিরিয়ড, অর্থাৎ এখানে ক্যালোলিথিক পিরিয়ড নাকি প্যালোলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ড নাকি নিওলিথিক পিরিয়ড। যারা হিস্ট্রির স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এই জিনিসটা বলবে। নেক্সট এখানে দেখো রয়েছে, কনসেপ্ট অফ নিওলিথিক রেভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফেনোমেনা অফ কি বিগিনিং অফ ফুড প্রোডাকশন অফ এনিম্যাল ডোমেস্টিকেশন চেঞ্জেস দ্য টেকনিক টুলস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কামিং স্ক্রিপ্ট। সুতরাং এই যে জিনিসগুলো এখানে কিন্তু রয়েছে। কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কি রয়েছে। তারপর দেখো এর পরবর্তী কোশ্চেন এখানে রয়েছে 4 নম্বর কোশ্চেন, সুতরাং এখানে কিন্তু 50টা কোশ্চেনই থাকছে। দেখো এখানে 5টা কোশ্চেন, এখানে পেজ কিন্তু শেষ। নেক্সট এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনটিতে। তো 5-এর পরে দেখো 12 নম্বর কোশ্চেন, তো এর আগেও কোশ্চেন থাকা উচিত ছিল, 5 নম্বরের পরে কিন্তু 12 নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছিলাম। তো দেখো এখানে 12 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, হু ইন্ট্রোডিউসড দ্য সেগমেন্টারি স্টেট অফ দ্য কনটেক্সট ইন মেডিয়েভাল ইন্ডিয়া। দেখো এখানে তোমাদের যে উত্তর মনে হচ্ছে সেই উত্তরগুলো সলভ করো, মোটামুটি এরকম ধরনের থাকে। খুব শীঘ্রই একটা সিলেবাস নিয়েও আমি তোমাদের সামনে চলে আসবো ডিসকাস করার জন্য। দেখো প্রশ্নগুলো আমি স্ক্রল করছি, তোমরা একটু দেখে নিচ্ছ, ঠিক এই ধরনের কোশ্চেন কিন্তু থাকে আমাদের এন্ট্রান্সের ক্ষেত্রে। তো দেখো এখানে 5 নম্বর পেজ শেষ হয়ে গেল। তারপর একটা করে পেজ কিন্তু এখানে গ্যাপ যাচ্ছে। ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ কালচারাল ইন দ্য কনটেক্সট। সুতরাং দেখো হোয়াট ওয়াজ দ্য দাস্তক, অর্থাৎ দস্তক কি। তারপর দেখো হু অ্যামং দ্য ফলোয়িং হিস্ট্রিয়ানস কনসিডার্ড দ্য ফেনোমেনন অফ ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ অবশিল্পায়ন যেটা রয়েছে সেটা হলো একটা মিথ। আর.সি. দত্ত বলেছেন, অর্থাৎ রমেশচন্দ্র দত্ত বলেছেন, নাকি তীর্থঙ্কর রয় বলেছেন, নাকি মরিস বলেছেন, না C.A. বেলি বলেছেন। এগুলো সব তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে উত্তর বের করার চেষ্টা করো। কি কি উত্তর হচ্ছে কমেন্ট সেকশনে জানিও, যারা যারা আপাতত দিতে চলেছো পরীক্ষা তারা। নেক্সট পেজের প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি। দেখো প্রথমত 35 নম্বর পেজ, এটি দেখো কি বলা হচ্ছে, হু রোড ডিভাইন কমেডি, অর্থাৎ ডিভাইন কমেডি কার লেখা। হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ মিলিটারি রেভলিউশন আর্লি মডার্ন ইউরোপ। আর্লি মডার্ন ইউরোপের মিলিটারি রেভলিউশন সম্পর্কে কে
প্রথম কনসেপ্ট নিয়ে এসেছিলেন। এখানে দেখো মাইকেল রবার্টস, এখানে রয়েছে গ্রোফেরি পার্কার, তারপরে রয়েছে জেরেমি ব্ল্যাক অথবা পিটার লজ, কি হবে এখানে। তারপর দেখো নেক্সট কোশ্চেন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে পুরো যে কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু তোমাদের করতে হবে, এই ধরনের কোশ্চেনগুলো আসবে। সুতরাং এই কোশ্চেনগুলো মোটামুটি তোমরা দেখো, আর তোমাদের মোটামুটি গ্র্যাজুয়েশন লেভেলে যা পড়েছো সেই তার উপরেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকে, চিন্তা করার কোনো কারণ কিন্তু নেই। একটু চর্চা করলে যারা যারা এন্ট্রান্সের মাধ্যমে পরীক্ষা দিতে চাইছো তাদের কিন্তু অনেক সুবিধা হতে চলেছে, যার কারণে আজকের বা এর আগের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু একের পর এক তোমাদের জন্য নিয়ে আসছি। তো এখান থেকে তোমরা মোটামুটি বিষয়গুলো দেখে নিলে। নেক্সট আবার একটা নতুন সাবজেক্ট নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।